অনুষ্ঠানের সম্মানিত অতিথি ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী শঙ্কর রায় মহাশয়, আজকের অনুষ্ঠানের আমরা গৌরবান্বিত, আমরা গর্বিত বোধ করছি স্যার আপনার উপস্থিতির জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার এই সুবর্ণ অনুষ্ঠানের মাননীয় সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় শ্রেণীকক্ষ অধিকারী কারোবারি উপলক্ষে আজকে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে সড়কের আবরণ উন্মোচন করলেন মানিক মহোদয়। এবং আমরা দেখেছি যে এই মেহনতি মানুষের সরকার, মেহনতি লোক যারা, তাদেরকে ধ্বংস করে যে নেতাগুলো ছিল এদের টেনে আনলো ভুলে কলা গাছ হয়ে গেছে। আর মেহনতি মানুষদের শীর্ণকায় হয়ে কিছু লোক গৃহ করেছে আর কিছু লোক বাড়িতে বসে গেছে। তাদের এখন দেখাই যায় ওরা সমাজের কথা বলে, কিন্তু আস্তে আস্তে কি হলো, এখন এই সমাজবাদী চিন্তাধারার লোক এখন সমাজেরই শত্রু হয়ে গেছে। মানুষ ওদেরকে আর দেখে না, ওদের পছন্দ করে। বারবার বলছে দেশের ত্রিপুরাতে নাকি আইনের শাসন নেই, আইনের শাসন নেই ইত্যাদি। সারাক্ষণ আটকের ইস্যু নেই মাথায় যাবে, আইনের শাসন নেই। একটু পড়াশোনা করুন, একটু খবর নিন। আপনারাই তো আইনের কে বুদ্ধাঙ্গ দেখিয়ে আইনের অবনতি করার প্রয়াস করছেন, কিন্তু ত্রিপুরা সরকার কোন অবস্থায় এটা বরদাস্ত করবে না। আমাদের গভর্নমেন্ট কোন অবস্থায় এটা বরদাস্ত করবে না। আমাদের ন্যাশনাল ব্যুরো ক্রাইম রিপোর্টে কি বলছে, 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা আইন শৃঙ্খলা নিচের দিক থেকে 5ম স্থানে আছে। ওনারা রাখছেন এবং সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে যাবে। এতদিন আমরা দেখেছি কম্বিনেশন সরকার, আমরা দেখেছি 2018 আগে খালি বলতো, এবং ত্রিপুরাতে তো শিল্প তৈরি হয়নি, কিন্তু একটা শিল্প ওরা তৈরি করেছিল, সেটা হচ্ছে কথা শিল্প। তাত্ত্বিক কথা সুন্দরভাবে বলা, বচন ভঙ্গি, যারা আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা আমাদেরকে যে মার্গদর্শন আমাদের দিয়েছে, তাদের সম্পর্কে জানা, করার কিভাবে ওরা আমাদেরকে কি বলে গেছে সেইগুলো থেকে মনে করে পড়াশোনা তো থাকবে, কিন্তু পাশাপাশি তাদের সম্পর্কে লাইব্রেরি থেকে এখন শুধু আমরা মোবাইলে খালি পড়াশোনা করি, কিন্তু মোবাইলে না পড়াশোনা করে আর বুকওয়ার্ম আবার বেশি হওয়ার কথা। আমাদের বইও পড়তে হবে, জানতে
একান্ত মন দিয়ে করতে হবে। বেশি কিছু বলছি না। এখন কারোর যদি কিছু প্রশ্ন থাকে তোমরা বলতে